আমরা সিজন আসছে আর আমরা কি না মেখে খেলে কি চলে? বাসায় একদম যদি কাসুন্দি বানিয়ে আমরা মাখা হয় তাহলে তো একদম জমে যাবে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি একটা পাটার মধ্যে আমি হচ্ছে সরিষা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়ে আমি বেটে নিলাম। এরপর হচ্ছে একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে আমি সরিষা বাটাটা দিয়ে অনবরত নাড়তেই থাকবো। যে পর্যায়ে নাড়তে নাড়তে তেল বের হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে ফেলবো। তো আমি এখানে কিভাবে করতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর সঙ্গে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমরা নেড়ে চেড়ে এই যে আমার হচ্ছে তেল বের হয়ে আসছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা নিয়েছি কয়েকটা, নেওয়ার পর আমড়াগুলো আমি এখন ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে আমি হচ্ছে আমড়াগুলো ছোট ছোট করে কেটে নিব। তো আমার এখন আমড়াগুলো ছিলে না হয়েছে আর এর মধ্যে হচ্ছে ছোট ছোট করে কেটেও নিয়েছি। তারপর হচ্ছে যে মশলাটা আমি বানিয়েছি কাসুন্দি সেটা এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলোর মধ্যে। আর দেখুন আমি হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে গুঁড়ো মরিচটাও দিয়ে দিলাম, লাল গুঁড়ো মরিচ। বাসায় আমরা হচ্ছে লাল গুঁড়ো মরিচটা আমরা ভেঙে নিয়ে আসি, তো ওই মরিচটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাসায় এভাবে একবার হলেও মাখিয়ে খাবেন, আমরা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা সিজনে আসলে কিন্তু সবার ঘরে ঘরে দেখবেন আমরা মাখা চলবেই চলবে। আর আমাদের বাসায় তো আমরা সিজন আসলে মানে একদিন পর পরে আমরা মাখা খেতেই হবে। তো কেমন লেগেছে রেসিপিটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।